আসরের নামাজের পর এই সময়টা আল্লাহ তাআলার কাছে অনেক দামি সময়। দিনের ফেরেশতারা আসরের পরে চলে যায়, রাতের ফেরেশতারা আসরের পরে আসে। রাতের ফেরেশতারা ফজরের পরে চলে যায়, দিনের ফেরেশতারা ফজরের পরে আসে। প্রতিদিন আমার জন্য, আপনার জন্য দিনে ৭০,০০০ ফেরেশতা নাজিল হয়, রাতে ৭০,০০০ ফেরেশতা নাজিল হয়। যেই ফেরেশতা আজকে আমার ডিউটি করেছে, এরা জীবনে আর কখনো ডিউটি করে নাই, কিয়ামত পর্যন্ত আর কখনো ডিউটি করবে না। এবার বলুন তো দেখি, এই ফেরেশতারা কত হাজার বছর ধরে অপেক্ষায় ছিল আজকের ডিউটির জন্য। এদেরকে বানাবার পরে আল্লাহ তাআলা এদেরকে যেন একটা চিরকুট লিখে দিয়েছেন। 2022 সালের 9 ফেব্রুয়ারি তোমার ডিউটি, রজবের 7 তারিখে তোমার ডিউটি। এই ডিউটি কাগজটা সে হাতে নিয়ে অপেক্ষা ছিল কোটি কোটি বছর। আজকে যখন এদের ডিউটির দিন আসছে, এরা কি পরিমাণ খুশি হয়েছে বলেন, যে এই দিনের জন্যই আমাদেরকে বানানো হয়েছিল। এই ফেরেশতারা, দিনের ফেরেশতা রাত এই সময় চলে যায়, রাতের ফেরেশতা এই সময় আসে। তো যারা যায় তাদেরকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন, আচ্ছা তোমরা গিয়ে ওদেরকে কি করতে দেখেছ? তো ফেরেশতারা বলেন, আল্লাহ আমরা সকালবেলা গিয়ে দেখছি ওরা মসজিদে তাসবিহ পড়ে, ওরা ওদের ঘরে তাসবিহ পড়ে। এবার বলেন, আচ্ছা আসার সময় কি দেখছ? আসার সময়ও দেখছি ওরা তাসবিহ পড়ে। এবার রাতের ফেরেশতারা জিজ্ঞেস করেন, আচ্ছা তোমরা গিয়ে কি দেখছ? গিয়ে দেখছি ওরা তাসবিহ পড়ে। আচ্ছা আসার সময় কি দেখছ? আসার সময় দেখছি ওরা তাসবিহ পড়ে। আল্লাহ তাআলা বলেন, আচ্ছা তোমরা না বলছিলা নাহনু নুসাব্বিহু লাক, আমরাই আপনার তাসবিহ পড়ি, ওরা মারামারি করবে, কিলাকিলি করবে, এখন তো দেখছি ওরাও তাসবিহ পড়ে। যেহেতু তোমরা ওদের বিরুদ্ধে অভিযোগ করছিলে, আজকে গিয়ে দেখছো তাসবিহ পড়ে, এজন্য এখন থেকে কিয়ামত পর্যন্ত তোমাদের জিম্মাদারি ওদের জন্য দোয়া করা। এজন্য সকাল সন্ধ্যার এই সময় বড় দামি সময়। আমাদের দেশে দেখে থাকবেন, ছেলেরা বিদেশে যাওয়ার সময় আব্বা কি বলে জানেন? এই শুনো, সকাল সন্ধ্যায় ফোন করবা, বলে কি বলে না? স্বামী স্ত্রী, স্বামীকে বিদেশে যাওয়ার সময় কি বলে? যাচ্ছেন তো, সকাল সন্ধ্যা কিন্তু ফোন করতে ভুলবেন না। কি বলে বলেন? সকাল সন্ধ্যা বলে কি বলে না বলেন? এক স্কুলের স্টুডেন্ট দুষ্টুমি করে, তা আব্বা তাকে বুঝিয়ে দিয়ে গেছে স্যারের কাছে। এবার স্যার কি বলে, এই শোনো প্রতিদিন সকাল সন্ধ্যায় তোমার ডিউটি, আমার সাথে একবার করে দেখা করবা। বলে কি বলে না বলেন? এই জন্য সকালেই শিফটিং বদল হওয়ার সময়, সন্ধ্যায় শিফটিং বদল হওয়ার সময়। এই জন্য রব্বে কারীমও যেন বলেন, ওয়াসাব্বিহুহু বুকরাতাম ওয়া আসীলা, তোমরাও সকাল সন্ধ্যা আমার তাসবিহ পড়বা। কি বলেছে বলেন? সকাল সন্ধ্যায় আমার তাসবিহ পড়বা। বলেন, এর অর্থ সারাদিন আর পড়বা না, এর অর্থ হলো সকাল সন্ধ্যার সময়টা বেশি দামি। সকালে পড়ে সারা দিনের জন্য কিছু দিলা, আর সন্ধ্যায় পড়ে সারা রাতের জন্য কিছু দিয়ে দিলা। দিনে সকালবেলা যদি কেউ শুটকি খায়, সারাদিন শুটকি ঢেকুর তোলে। মূলা খাইছে সকালবেলা, সারাদিন ঢেকুর আসে মূলা, ঠিক না? মুরগি কোপ্তা যত কিছু খেলো, ওগুলোর আর ঢেকুর উঠে না। যেটা প্রথম দিল সেটার কি উঠে? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদাররা বেশি বেশি করে জিকির করবা। সুবহানাল্লাহ, সকলে বলেন বেশি বেশি করে জিকির করবা। ওয়াসাব্বিহুহু বুকরাতাম ওয়া আসীলা, সকালে আর সন্ধ্যায় তাসবিহ পড়বা, সকালে আর সন্ধ্যায় তাসবিহ পড়বা। আমি বললাম রব্বুল আলামিন
আমি যদি বেশি বেশি জিকির করতে অভ্যস্ত হই, সকালে আর সন্ধ্যায় তাসবিহ পড়ি, আপনি কি দিবেন? রব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, কথা দিলাম এখান থেকে জিকির উঠবে যত, ওখান থেকে রহমত নামবে তত। কি বলেছে বলেন? এখান থেকে জিকির উঠবে যত, ওখান থেকে রহমত নামবে তত। হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, কথা দিলাম জিকির উঠবে যত, রহমত নামবে তত। আমি বলি জিকির উঠবে যত, রহমত নামবে তত, গুনাহ উঠবে যত, গজব নামবে তত। কি বলছে মুখস্থ করেন? গুনাহ উঠবে যত, গজব নামবে তত, জিকির উঠবে যত, রহমত নামবে তত। আবার বলেন, জিকির উঠবে যত, রহমত নামবে তত, জিকির উঠবে যত, জিকির উঠবে যত, রহমত নামবে তত, গুনাহ উঠবে যত, গজব নামবে তত। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। রব্বুল আলামিন বলেন সকালে আর সন্ধ্যায় তাসবিহ পড়ো, সকালে আর সন্ধ্যায় তাসবিহ পড়ো। বলেন সকালে আর সন্ধ্যায় তাসবিহ পড়ো। আমি বললাম রব্বুল আলামিন, আমি যদি সকাল সন্ধ্যায় তাসবিহ পড়ি আপনি কি দিবেন? সকাল সন্ধ্যায় তাসবিহ পড়ি আপনি কি দিবেন? রব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, কথা দিলাম রহমতে রহমতে জীবনকে ভরে দিব। সুবহানাল্লাহ। আমি বললাম রব্বুল আলামিন রহমত দিয়ে যদি জীবনকে ভরে দেন তো কি দিবেন? শুধু শুনতেই থাকছি রহমত দিবেন রহমত দিবেন, তবে রহমত দিলে কি হয়? রহমতের 5টা তরজমা। 1 নম্বরে হলো আত-তাওফীকু লিত-তাআ, যাকে আমি রহমত করি তাকে কোনো ইবাদত ছুটতে দেই না। সুবহানাল্লাহ। যাকে আমি রহমত দেই তাকে নামাজ ছুটতে দেই না। সুবহানাল্লাহ। বলেন যাকে রহমত করি তাকে নামাজ ছুটতে দেই না, আর যাকে নামাজের তৌফিক দিয়ে দেই তাকে দুনিয়ার আখিরাতের সব দিয়ে দেই। কি বলেছে বলেন? যাকে আমি রহমত করি তাকে নামাজ ছুটতে দেই না। বলেন যাকে আমি রহমত করি তাকে নামাজ ছুটতে দেই না, আর যাকে আমি নামাজের তৌফিক দিয়ে দেই তার হাতে দুনিয়া তার হাতে আখিরাতের চাবি তুলে দেই। সুবহানাল্লাহ। যাকে নামাজের তৌফিক দেই তাকে আমি বলে দেই লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। যাকে আমি 5 নামাজের তৌফিক দিলাম তাকে যেন আমি বলে দিলাম ধরো দুনিয়া তোমার, আখিরাত তোমার। বাকিরা বলে দুনিয়া দেন দুনিয়া দেন, নামাজিকে আমি বলি ধরো দুনিয়া ধরো। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা যার আখিরাতেই সুন্দর করেন তার দুনিয়াও সুন্দর করে দেন। যার এই আখিরাত সুন্দর হয় তার দুনিয়াও সুন্দর হয়। আখিরাত সুন্দর হলেই দুনিয়াও সুন্দর হয়, আর দুনিয়া সুন্দর হলেই আখিরাত সুন্দর হয় না। কি বলছি বলেন? দুনিয়া সুন্দর হলেই হযরত বেলালের আখিরাত সুন্দর, হযরত বেলালের আখিরাত সুন্দর, এজন্য দুনিয়াও সুন্দর। সুবহানাল্লাহ। বেলালের আখিরাত কি সুন্দর, এজন্য দুনিয়াও কি সুন্দর। বেলাল আজান দেয় না, মদিনায় তৈয়বায় সূর্য ওঠে না। মক্কার গলিতে বেলাল হাঁটে, আর শাহজিমে বেলালের কদম বাজে। এটা বেলাল, এটা তার মালিককে রাজি করেছে। এটা তার মালিককে কি করেছে? এটা তার মালিককে রাজি করেছে। হযরত বেলাল যখনই হযরত ওমরের সামনে আসতেন, হযরত ওমর দাঁড়িয়ে যেতেন আর বলতেন সাইয়্যিদুনা বেলাল। গোলামের ছেলে গোলাম, কালো বেটার ছেলে কালো বেটা। লেকিন হযরত ওমর বলতেন সাইয়্যিদুনা বেলাল। আল্লাহর কসম, যার এই আখিরাত সুন্দর তার দুনিয়াও সুন্দর। যার এই আখিরাত সুন্দর তার দুনিয়াও সুন্দর। হইতে পারে দুনিয়াতে বেতন অল্প, লেকিন তার দুনিয়া খোদার কসম সুন্দর। তার দুনিয়াতে কোনো টেনশন নাই। সুবহানাল্লাহ বলেন। তার দুনিয়াতে কোনো কি নাই, টেনশন নাই। আল্লাহ আলহামদুলিল্লাহ, মসজিদের পাশে ভাঙ্গা রুমে নাক ডেকে ডেকে ঘুমায়। বাস্তব না বাস্তব? মসজিদের পাশে ভাঙ্গা রুমে নাক ডেকে ডেকে ঘুমায়।